এবং আমি সবসময় আমাকে ডেকোরেট করে রাখতে পছন্দ করি। সেটার একটা পার্ট হচ্ছে মেকআপ। দ্যাটস ইট। মেকআপটা তো প্রসাধনীটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের জন্যই ওয়ার্ল্ড ওয়াইড এটা ভুল সেট কথা। করা হয়। তুমি যদি 2025 এ এসে বলো যে মেকআপটা শুধুমাত্র মেয়েদের জন্য, ছেলেদের জন্য না। মেয়েদের জন্য এটা, ছেলেদের জন্য এটা না, মেয়েদের জন্য এইটা পড়বে, ছেলেরা এটা পড়বে। আমি তাহলে বলব যে সে তাহলে 25 সালের জন্যই যোগ্য না। আমাদের সমাজে এরকম ডেকোরেটিভ ভাইয়া নামক আপু যারা আছেন, তারা হয়তো আমাদের কাছে প্রাসঙ্গিক না, বা আমরা এই ম্যাটারটাকে এত সিরিয়াসলি নিয়ে চিন্তা করি না। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এই সমাজে শুধু আমরাই বসবাস করি না, এই সমাজে শুধু আমাদের মতোই সবাই চিন্তা করে না। আমাদের একদম মেইনস্ট্রিম মিডিয়াতে যখন এই ধরনের মানুষদেরকে সেলিব্রেট করা হয়, তাদের কথাগুলোকে প্রচার করা হয় সেলিব্রিটি হিসেবে, এবং তারা যখন বলে যে যারা 2025 সালে এসে মেকআপ নিয়ে এরকম চিন্তা করে, তারা 2025 সালে বসবাস করারই যোগ্য না, তখন অবচেতনভাবেই আমাদের মধ্যে একটা ডিফিটেড মেন্টালিটি কাজ করে, অথবা আমাদের পরবর্তী জেনারেশনদের মধ্যে এরকম একটা মেন্টালিটি গ্রো হবে, যার কারণে সেও তাদের মতো হওয়ারই চেষ্টা করবে, এবং যার ফলাফল অলরেডি আমরা বাংলাদেশে দেখতে শুরু করেছি। এজন্য এগুলোকে প্রতিহত করতে হলে আমাদের খুব গভীরভাবে চিন্তা করতে হবে এবং এর রুটে যেতে হবে। আর সেটি হচ্ছে এই সেকুলার পুঁজিবাদী সিস্টেমের মূলোৎপাটন করা, এই পুরো সিস্টেমকে পরিবর্তন করে ইসলামিক সিস্টেম, ইসলামিক আদর্শ বাস্তবায়ন করা। ইসলামিক সিস্টেম প্রতিষ্ঠিত ছাড়া এই ভয়াবহ কালচারাল আগ্রাসন কখনোই মোকাবেলা করা যাবে না, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা না পুরুষ না ছেলে মার্কা একটা জেনারেশন পাবো।